ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম অধ্যায় হচ্ছে কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায় থেকে কয়টা আমি ছোট ছোট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে 67.1/2 ডিগ্রি এর বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটা আমি সমাধান করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এই ডিগ্রি মানটাকে আমরা কি করব, বৃত্তীয় মানে এটা কি আছে, এটা ষষ্ঠিক মানে আছে, এর কি মানে আছে, ষষ্ঠিক মানে আছে। একে আমরা কি করব, একে আমরা বৃত্তীয় মান বের করব। তাহলে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে বের করার একটা নিয়ম আছে। এখানে দেওয়া আছে ডিগ্রি মান দেওয়া আছে, মানে ষষ্ঠিক মানে দেওয়া আছে, ষষ্ঠিক মানে দেওয়া আছে। একে আমরা বৃত্তীয় মান করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই পূর্ণ মানটাকে ভেঙে নেব। প্রথমে আমরা পূর্ণ মানকে ভেঙে নেব। কিভাবে করছি দেখো, চলো। একে পূর্ণ মানে ভাঙতে হলে প্রথমে আমরা কি করব, যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। কি জানি আমরা, 180 ডিগ্রি পাই রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় মান হলো, আর এটা হচ্ছে এটা বৃত্তীয় মান আর এটা হলো ষষ্ঠিক মান। এবার আমরা কি করব, তাহলে 180 ডিগ্রি পাই রেডিয়ান হলে তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180। এবার দেখো, বলা হচ্ছে এবার ষষ্ঠিক মানটা কি হবে, দেখো 67.1/2, এগুলো পূর্ণ ভেঙে নেবো। এবার 67.1/2 ডিগ্রি সমান কত হবে বলতো, তাহলে 67 দুগুণে কত হয়, 67 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 6 দুগুণে 12, আর একে 13, আর একে আমরা যোগ করব, কত হচ্ছে, 1 যোগ করলে কত হচ্ছে, যে 4 আর 1 কত হচ্ছে 5, আর 3 কত 3 আর 1 135। কত হচ্ছে 135 বাই কত হচ্ছে, 135 বাই কত হচ্ছে 2 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো এবার আমরা করেছি কি, 180 ডিগ্রিতে হয় পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বা পাই রেডিয়ান বাই 180, আর 135 ডিগ্রি বাই 135/2 ডিগ্রি ইকুয়ালস টু কি হয়, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত হচ্ছে 135/2 আছে। এবার আমরা কাটাকাটি করবো। এবার কাটাকাটি করতে হলে 135 কাটবো আমরা, 5 দ্বারা বিভাজ্য হবে, তারপর 35 কাটলে 5 দুগুণে 10, 2 35, 5 7 35 হচ্ছে, আর 180 হচ্ছে 5 3 15, আর 5 3 8, আর 3 30, 5 6 30, 36। এবার 36 এর 27 3 দ্বারা বিভাজ্য হবে, 27 করবো 3 9 27, আর 3 একে 3, 3 দুগুণে 6 12, 12 আর 9 আবার 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 3 3 3 9, আর 3 4 12 হয়েছে। কত হলো দেখো, সমান পাই রেডিয়ান, অর্থাৎ পাই রেডিয়ান বাই কত হচ্ছে 4 আর 2 আছে, এখানে 3 আছে, দেখো পাই রেডিয়ান 3 অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 4 দুগুণে 8, 4 গুণিতক 2 সমান কত হচ্ছে, সমান 3 পাই রেডিয়ান বাই 8, 4 দুগুণে 8। এটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো, প্রশ্নটা আছে 85.12 ডিগ্রিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। এই প্রশ্নের সমাধানটা দেখো, প্রথমে আমরা কি করবো, অ্যান্সার দাও। প্রথমে 85.12 ডিগ্রি সমান, আমরা জানি পূর্ণ দশমিকের আগে পূর্ণ মানটা কি হয়, ডিগ্রি মান হবে। অর্থাৎ এখানে আমি পেয়ে গেছি 85 ডিগ্রি, 85 ডিগ্রি প্লাস কত আছে 0.12 ডিগ্রি। তাহলে এই ডিগ্রি মানটাকে আমরা কি মিনিটে প্রকাশ করব। তাহলে কোনো ডিগ্রি মানকে যদি মিনিটে প্রকাশ করি, তখন আমরা 1 ডিগ্রি সমান কত হয়, 60 মিনিটের সমান হয়। সুতরাং আমরা কি করবো, এবার দেখো, ইকুয়ালস টু 85 ডিগ্রি প্লাস 0.12 ইন্টু 60, এটা কিন্তু মিনিটে কনভার্ট হয়ে গেল। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এবার আমরা গুণ করবো 85 ডিগ্রি প্লাস 60 ডিগ্রির সঙ্গে যদি 12 ডিগ্রি আমরা গুণ করি, অর্থাৎ 60 গুণিতক যদি 12 গুণ করি, তাহলে কত হচ্ছে 12 6 72, আর একটা শূন্য। যে দশমিক দুটো অঙ্কের আগে আছে, অর্থাৎ অ্যান্সারের দুটো অঙ্কের আগে দশমিক বসবে, শূন্যের ভ্যালু আর থাকবে না। 7.2, অর্থাৎ 7.2 কি বেরোলো, মিনিট বেরোলো। তাহলে কত হলো, 85 ডিগ্রি 7.2 মিনিট। এবার চলো, এই 7.2 মিনিটকে আমরা কি, আমরা সেকেন্ড কনভার্ট করি। ইকুয়ালস টু দাও 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 মিনিট। তাহলে এবার আমরা আমরা কি করব, এটাকে করব আমরা এখান থেকে আমরা 60 মিনিট, আমরা 60 সেকেন্ড দিয়ে 1 মিনিট সমান 60 সেকেন্ড দিয়ে আমরা
মানটা বের করব। তাহলে এবার চলো, এবার বলা হচ্ছে দেখো ইকুয়ালস টু দা 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 ইন্টু 60। এটা কিন্তু সেকেন্ড হয়ে গেল, কেননা আমরা জানি 1 মিনিট সমান কত হয়, 60 সেকেন্ডের সমান হয়। 1 মিনিট সমান কত হয়, 60 সেকেন্ডের সমান হয়। অথবা আমরা এক্ষেত্রে করবো ইকুয়ালস টু দাও 85 ডিগ্রি প্লাস 7 মিনিট ইকুয়ালস টু প্লাস, আর 0.2 সঙ্গে যদি 60 আমরা গুণ করি, তাহলে 60-এর সঙ্গে যদি 0.2 যদি আমরা গুণ করি, 6 দুগুণে 12, একটা শূন্য, 120। দশমিকটা কতগুলো আগে বসবে, দশমিক কত 12 ছিল না, সরি এখানে কত ছিল 2, অর্থাৎ 72। অর্থাৎ কত দশমিক একটা অঙ্কের আগে বসবে, অর্থাৎ এইখানে বসবে, শূন্য উঠে যাবে। কত হলো 12 সেকেন্ড হয়ে গেল। তাহলে কত হলো 0.2 সঙ্গে যদি 60 গুণ করি কত হচ্ছে 12 উত্তর হচ্ছে। অর্থাৎ তোমাদের উত্তর হলো অতএব 85.12 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। কেমন? চলো এর পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নের পর বলা আছে 3 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং অপর কোণটির মান হচ্ছে পাই রেডিয়ান, অর্থাৎ রেডিয়ান পাই/6 রেডিয়ান হলে তৃতীয় কোণটির পরিমাপ কত ডিগ্রি হবে। এখানে ধরো লক্ষ্য করো যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, যে অ্যান্সারটা দেখো, ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি, ধরো এ বি সি। এই ত্রিভুজের 3টি কোণ আমরা কি জানি, যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানটা দেওয়া আছে, কি কি মান আছে, একটি কোণ 60 ডিগ্রি বলা হয়েছে। ধরো আমরা ধরে নিলাম বি এ কোণ 60 ডিগ্রি, এ কোণ করা আছে কত হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। এবার বি কোণটা ধরো এখানে বলা আছে কত, পাই/6 রেডিয়ান, ও সরি পাই/6 রেডিয়ান বলা আছে, পাই/6 রেডিয়ান। এবার তৃতীয় কোণের মানটা কত জানতে বলছে আমাদের। দেখো এ কোণ একটা কোণের মান পেয়েছে 60 ডিগ্রি। আমরা জানি দেখো, আমরা জানি পাই রেডিয়ান বাই 6 মানে পাই রেডিয়ানের মান কত 180 ডিগ্রি। তাহলে আমরা জানি দেখো একটা কোণের প্রথম কোণটা পেয়ে গেছি, ধরো এ কোণ কত হচ্ছে, এই কোণ সমান 60 ডিগ্রি পেয়েছি আমরা। তাহলে বি কোণ বলা আছে কত, বি কোণ সমান বলা হচ্ছে পাই রেডিয়ান বাই 6। এবার পাই রেডিয়ান বাই 6 মানে অ্যাকচুয়ালি এটা কত কত ডিগ্রি, অ্যাকচুয়ালি কত ডিগ্রি। এবার আমাদের ডিগ্রি মানে কি ষষ্ঠিক মানে বের করতে বলছে। তাহলে পাই রেডিয়ান একটা রেডিয়ান, অর্থাৎ রেডিয়ানের মান মানে কি বৃত্তীয় মান দেওয়া আছে, আর একে আমরা আমাদের কি বের করতে হবে, আমাদের ষষ্ঠিক মান বের করতে হবে। ষষ্ঠিক মানে কি ডিগ্রি মান। এবার দেখো পাই রেডিয়ান বাই 6 মানে কি, আমরা জানি কি পাই রেডিয়ানের মান কত হয়, পাই রেডিয়ানের মান কিন্তু আমরা জানি 180 ডিগ্রি বাই 6, 180 ডিগ্রি বাই 6। তাহলে কাটাকাটি করবো, 6×3=18, 6×3=12, 6×3=18, আর 6×0=0, অর্থাৎ কত হলো 30 ডিগ্রি। কত হলো 30 ডিগ্রি। বি কোণের মান কত হলো, বি কোণের মান পাই রেডিয়ান বাই 6 মানে কত হবে 30 ডিগ্রি হলো। কত ডিগ্রি হলো 30 ডিগ্রি হলো, পাই রেডিয়ান বাই 6 মানে কি 30 ডিগ্রি হলো। এরপর দেখো সি কোণের মানটা দেখো, সি কোণের মান কত হয়ে জানি দেখো, সি কোণ সমান কত ডিগ্রি। এবার এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 30 ডিগ্রি, সি কোণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। সি কোণের মান আমি প্রথমে বলেছি কি, যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এক্ষেত্রে দেখো আমরা পেয়েছি, এই ক্ষেত্রে দেখো দুটি ডিগ্রি মান পেয়ে গেছে, একটা 60 ডিগ্রি পেয়েছে আর একটা হচ্ছে 30 ডিগ্রি পেয়েছে। এবার 3টি কোণের সমষ্টি দেখো, আমরা জানি কি, যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি হয়। এক্ষেত্রে দুটি কোণ পেয়েছে, তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে জানি আমরা কি, তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু 180 ডিগ্রি, ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে তাহলে এখানে এ কোণের মান কত পেয়েছে, এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান কত পেয়েছে 30 ডিগ্রি, আর সি কোণটা কিন্তু আমাদের বের করতে হবে, অর্থাৎ তৃতীয় কোণ। এখানে কি বলা হয়েছে, তৃতীয় কোণটির পরিমাণ কত ডিগ্রি। ডিগ্রি মানে কি জানি, আমরা ষষ্ঠিক মান জানি। তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস সি ডিগ্রি, অর্থাৎ সি কোণের মানটা আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু কত হচ্ছে 180 ডিগ্রি,
ইকুয়ালস টু 180 ডিগ্রি। বা তাহলে এই দুটি কোণ আমরা যোগ করে ফেলি। 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে? 6 × 3 = 9, অর্থাৎ 90 ডিগ্রি। কত পাচ্ছে? 90 ডিগ্রি পাচ্ছে। আর প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বা সি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? 180 ডিগ্রি আর 90 ডিগ্রি যে ডান পক্ষে যায়, অর্থাৎ পরবর্তী পদে এক্ষেত্রে কত হবে? বিযুক্ত 90 হবে। বা সি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? 180 থেকে 90 বাদ দিলে আমরা জানি কি 90 ডিগ্রি বা এক সমকোণ। অর্থাৎ সি কোণের মান কত পাচ্ছি আমরা? সি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে বলতো? এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। কত হবে? কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। ঠিক এইরকম ত্রিভুজটা হবে। অর্থাৎ সি কোণ যদি আমাদের 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি বলে, তাহলে এ কোণ কত হচ্ছে? এ কোণ ধরো 60 ডিগ্রি। এ কোণ হচ্ছে এ বি সি, এ কোণ হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণ হচ্ছে 30 ডিগ্রি। কেমন? তাহলে বোঝা গেছে। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে বলতো? এটা হবে তোমাদের সমকোণী ত্রিভুজ। এখানে কি বলা হয়েছিল যে তৃতীয় কোণটির পরিমাপ কত ডিগ্রি হচ্ছে? তৃতীয় কোণটির পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। তৃতীয় কোণটির পরিমাপ কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। বোঝা গেছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে এই প্রশ্নটা সমাধান করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা জানি, ধরো ত্রিভুজ একটা অঙ্কন করলাম আমরা, ত্রিভুজ একটা অঙ্কন করলাম, তার দুটি কোণের মান দেওয়া আছে। একটা কোণের মান হচ্ছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ ধরি আমরা এই কোণটা, এই কোণ ধরি কত? 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। আর বি অর্থাৎ 2 নম্বর কোণটা হচ্ছে, এই কোণটা বলা হচ্ছে কত? ধরো 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। 39 মিনিট 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। কি বললাম? এই কোণটার মান তোমরা ধরো 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। কত হচ্ছে? 56 সেকেন্ড বলা হচ্ছে। আর তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করতে বলছে। তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করতে বলছে। এই দুটি কিন্তু আমাদের পেলাম, এই দুটি কোণ কিন্তু আমরা ষষ্ঠিক মানে পেয়েছি। তাহলে আমরা জানি দুটি কোণের সমষ্টি আমাদের বের করতে হবে। দুটি কোণের সমষ্টি বের করলে আমরা তৃতীয় কোণটির বৃত্তীয় মান পেয়ে যাব, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়ে যাব। এবার ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলে তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তীয় মানটা বের করা সহজ হবে। এক্ষেত্রে আমরা করবো কি? দেখো অ্যান্সার। দেখো আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত হয় জানি আমরা? সমষ্টি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা করবো কি? অতএব তাহলে আমাদের যদি যে কোনো একটা কোণে এই কোণটার মান যদি বের করতে বলি, এই দুটি কোণকে যোগ করতে হবে। তাহলে এই দুটি কোণ কি কোণে কি পদ্ধতিতে আছে? এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আছে। এক্ষেত্রে আমরা করবো কি? তাহলে 180 থেকে যদি এই দুটি কোণ যদি বাদ দিই তাহলে কত হবে? তাহলে তৃতীয় কোণটির মান পেয়ে যাবো আমরা। কত হবে? অতএব কত হচ্ছে? 180 ডিগ্রি বিযুক্ত এই দুটি কোণের যোগফল, অর্থাৎ কত বলছে? 35 ডিগ্রি 57 মিনিট কত হচ্ছে? 4 সেকেন্ড প্লাস কত হচ্ছে? 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এবার আমরা এই দুটি ষষ্ঠিক মানকে আমরা যোগ করব। এবার যোগ করাটা নিয়মটা দেখো। এবার আমরা সাধারণভাবে যদি যোগ করি, দেখো 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড যুক্ত কত হচ্ছে? এবার 39 ডিগ্রি 2 মিনিট কত হচ্ছে? 56 সেকেন্ড। 56 সেকেন্ড আমরা কি যোগ করব। এবার দেখো এখানে 4 সেকেন্ড আছে, এখানে 56 সেকেন্ড আছে। 4 সেকেন্ড প্লাস 56 সেকেন্ড কত হচ্ছে? 4 সেকেন্ড প্লাস 56 সেকেন্ড কত হচ্ছে? 60 সেকেন্ড হচ্ছে। 60 সেকেন্ড হচ্ছে। আর এখানে কি কত পেয়েছে? 57 মিনিট আর 2 মিনিট, 57 মিনিট আর 2 মিনিট কত হচ্ছে? 59 মিনিট। 59 মিনিট এখানে সেকেন্ডটা হবে জুড়ে গেছে, দেখো সেকেন্ড। আর ডিগ্রি মান কত আছে? 9 5 কত হচ্ছে? 14 4 হাতে 1 3 3 6 একে 7, 74 ডিগ্রি। কত হলো? যোগ করতে কত হলো? 74 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার আমরা জানি 60 সেকেন্ড মানে কি জানি বলতো? 60 সেকেন্ড হলে 1 মিনিট, 1 মিনিট হয়। 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড হয়। 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড। আমরা যদি এই 60 সেকেন্ডে যদি মিনিটের ঘরে চলে আসে কত হবে? সমান 74 ডিগ্রি
প্লাস, এখানে প্লাস দিয়ে দাও সুবিধা হবে। তাহলে 74°59 ছিল, 59 মিনিট প্লাস 1 মিনিট হয়েছে। 60 মিনিট 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়, 60 সেকেন্ড সমান 1 মিনিট হয় জানি আমরা। এক্ষেত্রে হলো 59 মিনিট আর 1 মিনিট কত হলো সমান, তাহলে 74° কত হলো প্লাস 59 মিনিট আর 1 মিনিট কত হচ্ছে 60 মিনিট হচ্ছে, 60 মিনিট। এবার আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট জানি আমরা। আমরা কি জানি 1 মিনিট সমান কি 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়। এখানে 60 মিনিট আছে, তাহলে আমরা পেলাম কি 74° প্লাস এখানে 1 মিনিট কি জানি আমরা 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কত হয় 60 মিনিট হয়। তাহলে এখানে 1 মিনিট 60 মিনিট আছে, 60 মিনিটকে আমরা কি 1 ডিগ্রি করে নিলাম, কত 1 ডিগ্রি সমান দেখো 74° প্লাস 1 ডিগ্রি কত হচ্ছে 75 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি হচ্ছে। এবার আমরা পেয়ে গেলাম যে এই দুটি কোণের যোগফল পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটি কোণ এ কোণ আর বি কোণের যোগফল পেয়ে গেলাম, কত পেলাম 75 ডিগ্রি। এ কোণ আর বি কোণের যোগফল কত পেলাম আমরা 75 ডিগ্রি পেলাম। এবার দেখো সমান, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত কত হচ্ছে এই দুটি কোণের যোগফল কত হচ্ছে 75 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে এবার আমরা 180 থেকে যদি 75 বাদ দিই তো কত হচ্ছে, তাহলে 180 থেকে যদি আমরা 75 বাদ দিই, সরি 75 ডিগ্রি যদি বাদ দিই কত হচ্ছে, 0 থেকে 5 5 বাদ দেওয়া যায় না, এক ধার করলাম 10, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5 ডিগ্রি। আর এখানে হচ্ছে 7, 7 থেকে 7 দিলে 0 হচ্ছে, আর 1 হচ্ছে, অর্থাৎ 105 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত বেরোলো, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বেরোলো 105 ডিগ্রি, 105 ডিগ্রি বেরোলো, সরি 105 ডিগ্রি বেরোলো। এবার এর কি মান চেয়েছে, এর বৃত্তীয় মান চেয়েছে, এটা ষষ্ঠিক মান বেরোলো 105 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান বেরিয়েছে। এবার একে আমরা কি বৃত্তীয় মান করবো, অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান বৃত্তীয় মান কত হবে, মান সমান, এবার আমরা জানি যে পাই রেডিয়ান অর্থাৎ 180 ইকুয়ালস টু পাই রেডিয়ান হয় জানি আমরা। এবার তাহলে 1 ডিগ্রিতে কত হবে, 1 ডিগ্রি সমান কত হবে পাই রেডিয়ান বাই 180, আর কত বলা আছে এখানে 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি কত হবে, 105 ডিগ্রি সমান কত হবে যে পাই রেডিয়ান বাই 180 গুণিত কত হচ্ছে, কত 105 ডিগ্রি, 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কাটাকাটি করবো, দেখো এখানে একটা দেখো 180 আর 105 দ্বারা বিভাজ্য, দেখো 180 আর 105 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, আর 5 তিনে 15, 5 3 8 3 30, 5 6 30 হয়েছে 36 আর 21, 3 এর নামটা আছে, 3 7 21 আর 3 একে 3, 3 দুগুণে 6 কত হচ্ছে সমান, উত্তরটা কত হলো, উত্তর 7 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 12, 7 পাই রেডিয়ান ইকুয়াল বাই 12, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35°57' 4 সেকেন্ড এবং 39°2' 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়েছিলাম কত 105 ডিগ্রি পেয়েছিলাম, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়েছিলাম 105 ডিগ্রি, আর এই কোণটির বৃত্তীয় মান কত পেয়েছি আমরা, এই 105 ডিগ্রির ষষ্ঠিক মান হলে এর বৃত্তীয় মান কত হবে 7 পাই রেডিয়ান বাই 12। কেমন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা আমরা দেখি, আমরা বলছে দেখো দুটি কোণের যোগফল 2 রেডিয়ান বলা আছে, দুটি কোণের যোগফল 2 রেডিয়ান এবং অন্তরফল বলা আছে, ওই দুটি কোণের অন্তরফল বলা আছে 3 ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান কত। চলো প্রথমে আমরা সমাধান করি, দেখো প্রথমে বলা হচ্ছে, দেখো প্রথমে ইকুয়াল অ্যান্সার দাও, অ্যান্সার দুটি কোণের যোগফল বলছে 2 রেডিয়ান এবং অন্তরফল হচ্ছে 3 ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান হচ্ছে, প্রথমে আমরা কি করব যে ধরি একটি কোণ সমান x ডিগ্রি এবং অপর কোণ সমান y ডিগ্রি হয়েছে। আমরা দুটি কোণের মানটা আমরা সহজে পেয়ে গেলাম। এবার দেখো এবার কি করব, এই দুটি কোণের যোগফল বলা আছে, এই দুটি কোণের যোগফল হচ্ছে 2 রেডিয়ান। এবার 2 রেডিয়ানকে আমরা ডিগ্রি কোণে প্রকাশ করতে হবে, 2 রেডিয়ান মানে অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে আমরা জানি যে পাই রেডিয়ান, আমরা জানি
আমরা জানি পাই রেডিয়ান সমান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এবার পাই এর মান কত জানি আমরা, পাই এর মান 22/7। পাই এর মান কত জানি আমরা, পাই এর মান 22/7 জানি আমরা, 22/7, অর্থাৎ 22/7 রেডিয়ান সমান কত হচ্ছে, সমান 180-র সঙ্গে আমরা কি করব, উল্টে দেব, গুণ হবে। তাহলে 180 হচ্ছে পাই রেডিয়ান মানে কি 7/22 হবে, অর্থাৎ 180 গুণিতক 7/22 অর্থাৎ ডিগ্রি মান হলো। বুঝে গেছে? কারেক্ট করো, এখানে 11 করো, এখানে করো 90 হচ্ছে। এবার দেখো সমান 90, 963, 972, আবার 963 হচ্ছে 7×9 = 63 ডিগ্রি বাই কত হচ্ছে, আর শূন্য, সে শূন্য তো 630 ডিগ্রি, 630 ডিগ্রি বাই 11, 630 ডিগ্রি বাই 11। এরপর দেখো, এরপর হচ্ছে টু রেডিয়ান কত হবে, টু রেডিয়ান কত হবে দেখো, টু রেডিয়ান ইকুয়ালস টু কত হবে, 630 ডিগ্রি বাই 630/11 ডিগ্রি গুণিতক 2, 2 কত হচ্ছে এখানে, টু রেডিয়ান আছে না, 2 গুণিতক 2 কত হচ্ছে, এবার 6 দুগুণে 12 আর 60, 1200 কত হচ্ছে 60 ডিগ্রি, 6 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 1260/11 ডিগ্রি। বুঝা গেছে? এবার টু রেডিয়ানের মান কত পেলাম আমরা, 1260 ডিগ্রি বাই 11 পেলাম। এবার কি করব আমরা, এবার করব দেখো, এবার আমরা এই টু রেডিয়ান এর মানটা ডিগ্রি কোণে পেয়ে গেছি আমরা। এবার করব আরেকটা বলা হচ্ছে কি, আরেকটা বলা আছে অন্তরফল, অর্থাৎ এই দুটি কোণের মানের অন্তরফল বলা আছে 3 ডিগ্রি, অর্থাৎ অন্তর মানে কি বিয়োগ। অতএব প্রশ্নানুসারে করো, অতএব প্রশ্নানুসারে তাহলে এই দুটি কোণের যোগফল আমরা কি সমষ্টি বলেছে, দুটি কোণের যোগফল বলেছে, যোগফল মানে সমষ্টি, দুটি কোণের যোগফল অর্থাৎ এক্স আর ওয়াই এর এক্স ডিগ্রি, সরি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান কত হচ্ছে, তাহলে এই দুটি কোণের যোগফল কত হচ্ছে 1260 ডিগ্রি বাই 11। আর একটা বলেছে এবং অন্তরফল বলেছে কত, অন্তর মানে বিয়োগ জানি আমরা, এবং অন্তর কত হচ্ছে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান কত হচ্ছে, অন্তরফল কত হচ্ছে 3 ডিগ্রি, অলরেডি ডিগ্রি কোণের মান দেওয়া আছে, হয়েছে। এবার কি করবো তোমরা, এবার আমরা করব যে এই দুটি কোণকে আমরা যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি মানটা এভাবে পাবো, বলবে এটাকে কি করো, একে আমরা করলাম কি, এটা 1 নম্বর দিলাম, আর এটাকে আমরা কি 2 নম্বর দিলাম। কি করবো এবার, যে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, কি বলবে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, আমরা এখানে লিখছি। তাহলে দেখো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, মুছে দিচ্ছি দেখো, 1 নম্বর সমীকরণ 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কত ছিল, 1 নম্বর সমীকরণ ছিল x ইকুয়ালস টু ছিল x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হলো 1260/11 ছিল। আর 2 নম্বর সমীকরণ কত ছিল, x মাইনাস ওয়াই, অর্থাৎ অন্তর ছিল কত 3 ডিগ্রি, 3 ডিগ্রি হয়েছে। তাহলে এই দুটোকে আমরা কি করব, যোগ করব, এই দুটি সমীকরণকে আমরা কি করব, যোগ করব। তাহলে অতএব প্রশ্নানুসারে না দিয়ে অতএব লেখো, তাহলে x প্লাস ওয়াই যুক্ত এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 1260/11 ডিগ্রি যুক্ত 3 ডিগ্রি, বা তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 11×3 = 1260 ডিগ্রি প্লাস 11×3 = 33 ডিগ্রি বাই কত হচ্ছে 11 হচ্ছে, বা এক্স, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটা আমরা কেটে দিলাম, কত হলো 2x থাকলো, 2x ইকুয়ালস টু কত হচ্ছে, এবার 1260-এর সঙ্গে 33 যদি আমরা যোগ করি কত হচ্ছে 1293, কত হচ্ছে 1293 হচ্ছে, 1293/11 ডিগ্রি। তাহলে একটু আবার 2x আছে, দুইটাকে আমরা আলাদা করে নেবো, তাহলে বা x ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে 1293 ডিগ্রি বাই 11 গুণিতক 2,
দুইটার সঙ্গে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। কত হচ্ছে 1293 বাই 11 দুগুণে 22 হচ্ছে, 11 দুগুণে 22। এক্স এর মানটা পেয়ে গেলাম। এক্স এর মান কত পেলাম 1293 বাই 22 ডিগ্রি পেলাম। এবার ওয়াই এর মানটা আমরা বের করবো। ওয়াই এর মানটা বের করতে হলে যে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে এই কিন্তু এক্স এর মানটা আমরা বসিয়ে আমরা এক্স এর মানটা বসিয়ে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। অতএব আবার আবার 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ বসাও। আমরা ধরলাম 1 নম্বর সমীকরণে আবার 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 1293 বাই 22 ডিগ্রি এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে পাই কত হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1260 ছিল। 1 নম্বর সমীকরণ কত ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1260 ছিল। এক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কত ছিল, তাহলে 1293 বাই 11, এক্স এর মান ছিল 1293 বাই 22 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আছে, ইকুয়ালস টু কত ছিল 1260 ছিল, 1260 বাই 11, 1260/11 ডিগ্রি হয়েছে। বা দিয়ে দেবো, বা ওয়াই ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইকুয়ালস টু হবে দেখো, তাহলে এটা এটা এইদিকে যোগ ছিল, এদিকে বিয়োগ হয়ে যাবে 1260/11 বিযুক্ত 1293/22। এবার আমরা হরগুলো লসাগু করে নেবো। এবারে আমরা ভগ্নাংশে বিয়োগ করবো, বিয়োগ করলে হরগুলো লসাগু করলে কত হবে 22 হবে। ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু, তাহলে ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু কত হবে, তাহলে এর 11 আর 22 এর লসাগু করলে কত হবে 22 হবে। 11 আর 22 এর লসাগু করলে কত হবে 22 এর লসাগু হবে। এবার আমরা কি করবো, এবার 1260 গুণিতক 11 দুগুণে 22 হচ্ছে, এখানে বিযুক্ত 1293 গুণিত কত হচ্ছে 22 থেকে 22 কত হলো, বা ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 1260 এর সঙ্গে যদি 2 গুণ করি কত হচ্ছে 2 শূন্য 0 6 3 12 2 তাহলে 1 2 4 একে 5 আর 2 একে 2, 2520 বিযুক্ত কত হবে 1293 বাই 22 কত হচ্ছে। এবার বাদ দেবো 2520 থেকে 1293 আমরা বাদ দেবো। অতএব ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 2520 থেকে আমরা যদি 2520 থেকে যদি 1293 বাদ দিই কত হচ্ছে, তাহলে 10 অর্থাৎ 0 10 10 থেকে 3 বদলে 7 হচ্ছে, এখানে কত হচ্ছে 11 11 থেকে 9 বদলে কত 2, আর এখানে কত হচ্ছে 4 4 থেকে 2 বদলে কত হচ্ছে 2, আর 2 থেকে 1 বদলে 1, 1227 হচ্ছে। অর্থাৎ 2520 থেকে 1293 বাদ দিলে কত হচ্ছে তোমার 1227 হচ্ছে, 1227 1227 হচ্ছে, বাই কত হচ্ছে, বাই হচ্ছে 22। তাহলে এবার আমরা ওয়াই এর মানটা ডিগ্রি মান পেয়ে গেলাম। তাহলে ওয়াই এর ডিগ্রি মানটা কত, 1227/22 ডিগ্রি পেলাম। এবার এক্স এর মানটা পুরো পেয়েছিলাম আমরা 1293 ডিগ্রি বাই 22 ডিগ্রি চেয়েছিল। এবার আমরা কি করব, এই দুটি কোণের আমরা বৃত্তীয় মান বের করব। এই দুটি কোণের বৃত্তীয় মান বের করতে হলে আমরা কি করব, আমরা কিন্তু সেই পাই রেডিয়ান অর্থাৎ 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান হয়। সেক্ষেত্রে সেই মানটা আমরা এক্ষেত্রে প্রয়োগ করে আমরা আমরা এই এক্স মান ওয়াই এর মানটা বের করব। তাহলে এখানে ওয়াই এর মানটা পেয়েছি, আর এক্স এর মানটা কত ছিল, এক্স এর মান কত ছিল, এক্স ইকুয়ালস টু কত ছিল যে 1293 ডিগ্রি হয়েছে। আমরা এক্স এর মান আর ওয়াই এর মানটা দুটো পেয়েছি। এবার আমরা সি ডিগ্রি এর কোন ক্ষেত্রে হচ্ছে এক্স এর মানের ক্ষেত্রে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ধরো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 1293 ছিল, তাহলে বা 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান হয় জানি আমরা, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে, 1 ডিগ্রিতে কত হবে পাই রেডিয়ান বাই হচ্ছে 180 ডিগ্রি। আর হচ্ছে কি নেক্সট হচ্ছে 1293 বাই 22 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত হচ্ছে ইন্টু 1293 ডিগ্রি বাই 22 হয়েছে। এবার দেখো আমরা কাটাটি করবো 180 আর 1293 তিন দ্বারা বিভাজ্য হবে। দেখো 180 3 দিয়ে 3 6 18 3 0 0, আর 3 4 12, আর 3 3 9, আর 3 1 3 কত হলো টু দেবে। ইকুয়ালস টু কি করলাম, ইকুয়ালস টু দেখো উপরে পাই রেডিয়ান আছে আর 431 আছে, আর নিচে 60 গুণিত 22 কত হচ্ছে দেখো
আর 431 পাই রেডিয়ান হবে 431 পাই রেডিয়ান বাই নিচে কত আছে 60 এর সঙ্গে যদি 22 গুণ করি আমরা 60 এর সঙ্গে যদি আমরা 22 গুণ করি সরি 60 এর সঙ্গে যদি আমরা 22 গুণ করি কত হচ্ছে 6 দুগুণে 12 2 হাতে লাখ 6 দুগুণে 12 একে 13 একটা শূন্য ছিল অর্থাৎ 1320 কত হচ্ছে 1320 হলো। তাহলে কত হলো এক্স এর বৃত্তীয় মান কত হলো অতএব এক্স এর বৃত্তীয় মান কত হলো এক্স এর বৃত্তীয় মান হচ্ছে 431 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 1320 কি বলা হলো এক্স এর বৃত্তীয় মান কত হলো 431 পাই রেডিয়ান বাই 1320। আবার দেখো ওয়াই এর ক্ষেত্রে কি করবো ওয়াই এর ক্ষেত্রে আবার ওয়াই এর ক্ষেত্রে বৃত্তীয় মানটা কি হবে ওয়াই এর ক্ষেত্রে বৃত্তীয় মানটা কি ছিল দেখো 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হচ্ছে আর 1 ডিগ্রিতে পাই রেডিয়ান বাই 180। আর আমরা এক্স এর মানটা বসে কি করেছি আমরা এক্স এর বৃত্তীয় মানটা পেয়েছি এক্স এর ষষ্ঠিক মানটা থেকে আমরা বৃত্তীয় মানটা পেয়েছি। এবার দেখো এবার ওয়াই এর ক্ষেত্রে সেই একই রকম ভাবে আমরা করবো। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি ছিল ওয়াই এর ক্ষেত্রে ছিল ওয়াই এর মানটা কি ছিল 1227 ছিল কত ছিল 1227 কত ছিল ওয়াই ইকুয়ালস টু ছিল দেখো এক্ষেত্রে আমরা কি করবো আমরা জানি 180 ডিগ্রিতে ইকুয়ালস টু পাই রেডিয়ান হচ্ছে আর 1 ডিগ্রিতে কত হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি আবার কত হচ্ছে 1227 এক্স এর মান ছিল এক্স এর ষষ্ঠিক মানটা ছিল কত 1293 ডিগ্রি বাই 22। আর দেখো 1227 কত আছে এক্স এর দ্বিতীয় মানটা এক্স এর ষষ্ঠিক মানটা ছিল কত এক্স এর ষষ্ঠিক মানটা ছিল 1227 ডিগ্রি বাই কত হচ্ছে 22 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে একে আমরা গুণ করব পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত হচ্ছে 1227 ডিগ্রি বাই কত হচ্ছে 22 হয়েছে। এবার আমরা কাটাটি করবো তাহলে 180 সঙ্গে 1227 কাটাটি করি কত হচ্ছে 3 6 18 3 0 0 আর হচ্ছে 3 4 12 3 0 0 3 9 27 409 পেয়েছি কত হয়েছে 409 পেয়েছি 409 ডিগ্রি পেয়েছি। এক্ষেত্রে আমরা গুণটা করে নিই আমরা গুণটা করে নেবো এক্ষেত্রে দেখি ইকুয়ালস টু আমরা 409 এর সঙ্গে পাই রেডিয়ান গুণ করলে কত হবে 409 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 22 এর সঙ্গে যদি 60 গুণ করি 22 এর সঙ্গে 60 গুণ করলে কত হচ্ছে 1320 কত হচ্ছে 1320। এবার হয়ে গেছে আমরা এক্স এর ক্ষেত্রে অর্থাৎ প্রথমটির অর্থাৎ এক্স এর দ্বিতীয় মান পেলাম। আর এখানে ওয়াই এর ক্ষেত্রে আবার এখানে লিখবে ওয়াই এর ক্ষেত্রে কি বলা হয়েছে ওয়াই এর ক্ষেত্রে তার দ্বিতীয় মানটা পেয়েছি কত হচ্ছে 409 পাই রেডিয়ান বাই 1320 হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা দেখো পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণের দ্বিতীয় মান যথাক্রমে 8/7 রেডিয়ান ও 3/7 রেডিয়ান হলে ত্রিভুজটির তৃতীয় কোণের মান ডিগ্রিতে প্রকাশ করো। কি বলা আছে যে একটি ত্রিভুজ ধরে দেওয়া আছে একটি ত্রিভুজের বৃত্তীয় মান দুটো দেওয়া আছে কেমন যদি আমরা একটা ত্রিভুজ এইরকম এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ বলা আছে তার দুটি কোণের বৃত্তীয় মান দেওয়া আছে ত্রিভুজটির দুটি কোণের বৃত্তীয় মান দেওয়া আছে কি কি দেওয়া আছে এটা 8/7 সি আর একটা দেওয়া আছে 3/7 সি আর এই তৃতীয় কোণটির কি বলা আছে তৃতীয় কোণটির ডিগ্রি মান কত অর্থাৎ ষষ্ঠিক মানটা কত জানতে চেয়েছে। তাহলে এবার আমরা কি করব প্রথমে যে দেওয়া আছে দুটি কোণের বৃত্তীয় মান যে দেওয়া আছে এই দুটি কোণের বৃত্তীয় মান দিয়ে আমরা অ্যান্সারটা করব। চলো প্রদত্ত বা উল্লেখিত অ্যান্সারটা দিয়ে আমরা কিভাবে অ্যান্সার লাগবে প্রদত্ত দুটি কোণের সমষ্টি প্রদত্ত ত্রিভুজটির দুটি কোণের সমষ্টি দেখো রেডিয়ানে দুটি কোণ দেওয়া আছে আমরা কিন্তু এখানে ষষ্ঠিক বৃত্তীয় মান বের করবো না সরি ষষ্ঠিক মানটা বের করবো না সরাসরি এখানে রেডিয়ান দিয়ে আমরা যোগ করে দেখছি আমরা 8/7 প্লাস কত হচ্ছে প্লাস 3/7 সি যোগ করব। এবার কত হচ্ছে দেখো হর দুটো কিন্তু সমান আছে দেখো 8/7 প্লাস 3/7 দুটি হর কিন্তু সমান আছে সুতরাং আমরা 7 লিখতে পারি
আর উপরে লবগুলো কি যোগ করে দেবো, 8 3 কত হচ্ছে 11, 11 সি, কত হচ্ছে 11 সি, অর্থাৎ 11/7 রেডিয়ান হয়েছে, 11/7 রেডিয়ান। এবার দেখো যে তোমরা লক্ষ্য করো যে যদি রেডিয়ানের মান প্রকাশ হয়, রেডিয়ানে যদি প্রকাশ করতে বলা হয়, দেখো যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, কিন্তু রেডিয়ান মান ধরো সম্পূর্ণ মানটা ধরো রেডিয়ান, অর্থাৎ রেডিয়ান মানে আমরা 180 ডিগ্রি জানি পাই রেডিয়ান। তাহলে আমরা জানি বা অতএব ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি সমান কত হচ্ছে, সমান পাই রেডিয়ান, ধরো পাই ধরো, কেমন। এক্ষেত্রে তাহলে 3টি কোণের সমষ্টি, দেখো 3টি কোণের সমষ্টি যদি পাই হয়, সেক্ষেত্রে কি হয়, পাই এর মান তো আমরা অলরেডি জানি 22/7। এবার দেখো, এবার 3টি কোণের সমষ্টি যদি 22/7 হয়, তাহলে বলা হচ্ছে প্রদত্ত ত্রিভুজটির দুটি কোণের সমষ্টি বলছে পাই 11/7। তো তৃতীয় কোণটির আমরা বৃত্তীয় মান পেয়ে যাবো। তাহলে তৃতীয় কোণটির মান, দেখো অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের মান হচ্ছে, তৃতীয় কোণের মান কত হচ্ছে, দেখো আমরা টোটাল মানটা ছিল 22/7, বা 22/7 ছিল, পাই এর মান কত 22/7 জানি আমরা। তাহলে তৃতীয় কোণের মানটা কত হবে, তাহলে 22/7 কে থেকে আমরা যদি 11/7 যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে, আমাদের তৃতীয় কোণের মানটা পেয়ে যাবো আমরা, কত হচ্ছে ইকুয়ালস টু দাও, তাহলে এখানে 7 থাকছে, এখানে 11 থেকে 22 থেকে 11 বাদ দিয়ে কত হচ্ছে 11 থাকছে, 11/27 হচ্ছে তৃতীয় কোণের মান। তৃতীয় কোণের মানটা কত হবে 11/7, বলা আছে তৃতীয় কোণের মানটা কত হচ্ছে 11/7 হচ্ছে। এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমরা জানি যে 22/7 হলে কি হয়, সমান 22/7 এর মান হচ্ছে 180 ডিগ্রি। 22/7 যদি হয় 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আমরা জানি যে পাই ইকুয়ালস টু কত 180 ডিগ্রি হয়, আর এখানে পাই এর মান কত জানি আমরা 22/7। তাহলে 1 ডিগ্রি সমান কত আছে 180 ডিগ্রি বাই পাই এর মান কত 22/7, এখানে 22/7 লিখে দেবো। তাহলে 22/7 মানে কত 180 ইন্টু কত হচ্ছে 7 বাই কত হচ্ছে 22, আর কত বলা হচ্ছে। আর তৃতীয় কোণটা কি কোণ বলে, তৃতীয় কোণটা কি বৃত্তীয় মান বের করতে বলছে, তৃতীয় কোণের ডিগ্রি মান, মানে কি ষষ্ঠিক মান, তৃতীয় কোণের ষষ্ঠিক মান জানি আমরা। তৃতীয় কোণের ষষ্ঠিক মান তৃতীয় কোণটা কত ছিল, কোণটা কত ছিল, তৃতীয় কোণের মান ছিল 11/7। তাহলে 11/7 ইকুয়ালস টু কত হবে, তাহলে 180 ইন্টু 7 বাই 22 ইন্টু কত হচ্ছে 7 আর উপরে 11/7 হয়ে গেছে। এবার আমরা কাটাকাটি করবো, কত হচ্ছে 7 উঠে যাবে, 11 দুগুণে 22 হচ্ছে, আচ্ছা 2 9 18 2 0 0 কত ডিগ্রি হচ্ছে, সমান হচ্ছে তৃতীয় কোণটির মান কত হচ্ছে 90 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের মান কত হবে, অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মান হবে, এখানে ডিগ্রি মান বলা আছে, ষষ্ঠিক মান কত হবে, ষষ্ঠিক মান বা ডিগ্রি মান কত আছে 90 ডিগ্রি, কত আছে 90 ডিগ্রি বলা আছে। এবার তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত পেলাম আমরা, 90 ডিগ্রি পেলাম। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত পেলাম, 90 ডিগ্রি পেয়েছি। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, যে একটি ত্রিভুজের কোণগুলি সমান অন্তর বিশিষ্ট ও বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ, কোণগুলি রেডিয়ানে প্রকাশ করো। চলো এই অ্যান্সারটা আমরা করি। বলেছে একটা ত্রিভুজ, যেহেতু বলা হচ্ছে যে একটি ত্রিভুজের 3টি কোণের মান কিভাবে দেওয়া হয়েছে, এখানে বলেছে কোণগুলির সমান অন্তর বিশিষ্ট, অর্থাৎ সমান যতটা ডিস্টেন্সে, দেখো সমান অন্তর আমি বোঝাচ্ছি একটু, দেখো এ বি সি 3টি কোণ সমান অন্তর। দেখো যদি আমরা এটা যদি প্রতিটা কোণের মান যদি এ ডিগ্রি হয়, তাহলে অন্তর বলা হচ্ছে বিয়োগফল কত হচ্ছে, তাহলে অন্তর যদি আমি ধরি, যদি একটি মাঝখানের অন্তর 3টি কোণ যেহেতু, আচ্ছা মাঝখানে যদি মানটা এ ডিগ্রি ধরি, এ ডিগ্রি একটা সমান অন্তর বলা আছে, অর্থাৎ ডি একক ধরো, ডি একক অন্তর বিশিষ্ট, ডি একক যদি অন্তর বিশিষ্ট হয়, তাহলে এই এ ডিগ্রির অন্তর বিশিষ্ট হবে এ ডিগ্রি মাইনাস কত হবে ডি ডিগ্রি, তাহলে এর অন্তর কত হচ্ছে, তাহলে এ ডিগ্রি অন্তর ডি একক, আর এখানে ডান দিকে যে যে কোণটা বৃহত্তর হবে সেটা হবে এ ডিগ্রি প্লাস ডি একক, হয়েছে। এভাবে আমরা পেতে পারি। তাহলে কি বলা আছে, একটি ত্রিভুজের কোণগুলি সমান অন্তর বিশিষ্ট ও বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ। আমরা জানি ত্রিভুজের 3টি কোণ হলে একটি বৃহত্তর হবে, একটি ক্ষুদ্রতর হয়, আর মাঝখানে একটি কোণের মান হয়। তাহলে এক্ষেত্রে যদি আমি ধরি, এখানে ধরো এটা 7 ডিগ্রি, এটা 9 ডিগ্রি, এটা
5 ডিগ্রি। দেখতে পাচ্ছি আমরা এই তিনটি কোণ সমান অন্তর বিশিষ্ট। 7 থেকে 5 কি 2 একক কম আছে, আর এখানে 9 থেকে 7 2 একক বেশি হচ্ছে। কেমন দেখো, প্রতিটি মানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সমান অন্তর আছে, অর্থাৎ ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্সে 2 করে, অর্থাৎ 5 ডিগ্রি আর 7 ডিগ্রি আর 9 ডিগ্রি যদি বলি, তাহলে কি কি হচ্ছে দেখো, দুটি কোণের মধ্যে একটা অন্তর, একটা নির্দিষ্ট অন্তর কত আছে, মাইনাস বা +5। এখানে কত আছে 7, যদি মাঝখানে মানটা ধরি, 7 যদি মানটা ধরি, তাহলে এই ক্ষেত্রে কত একক কমছে দেখো, এখানে হবে, এখানে 7 -2 কমছে, 7 - 2 কমছে, এটা হচ্ছে একটা কোণের মান, অর্থাৎ 5 ডিগ্রি কোণের মান। আর এটা হচ্ছে কত 7 ডিগ্রি স্থির আছে, আর 9 ডিগ্রি মানে কত হবে, একটা নির্দিষ্ট মান বাড়ছে, কত সাথে থেকে কত বাড়ছে, অর্থাৎ 7 + 2 বাড়ছে। এইভাবে আমরা করতে পারি যে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, 7 ডিগ্রি দেওয়া আছে, বা তার মান ধরে নিয়েছি A ডিগ্রি, আমরা ধরি কোণগুলি, এটা মান এইভাবে হতে পারে। একটা নির্দিষ্ট অন্তর বিশিষ্ট হয়েছে, এখানে দেখো 7 যদি মিডল ডিগ্রি ধরি, ডিগ্রি কোণ ধরি, তাহলে বাম দিকে অর্থাৎ ক্ষুদ্রতর মানটি কত হচ্ছে, 2 একক কম হচ্ছে, আর ডান দিকেও বৃহত্তর মানটা কি হচ্ছে, 2 একক বেশি হচ্ছে। সুতরাং আমরা এইভাবে করতে পারি, যদি ধরি ধরি তার A ডিগ্রি যদি একটা মাঝের কোণের মান হয়, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে A ডিগ্রি - D ডিগ্রি। এবার বৃহত্তর মানটা যদি আমরা এ ধরি, বৃহত্তর কোণের মানটা যদি A ডিগ্রি ধরি, তার থেকে কত A ডিগ্রি থেকে কত হচ্ছে, কত বেশি, D একক বেশি। আর এখানে এখানে হচ্ছে A ডিগ্রি থেকে D একক কম হচ্ছে। সুতরাং আমরা তিনটি কোণ পেয়ে গেছি। তাহলে চলরাশিতে আমরা তিনটি কোণের মান পেয়ে গেছি। এবার আমরা কি করব, এবার করব বা বাস, আমরা জানি, দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত হয় জানি আমরা, সমষ্টি সমান কত হয়, এখানে তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, বা আমরা জানি আমরা জানি সমষ্টি 180 ডিগ্রি হলে, তাহলে কত হবে এক্ষেত্রে, অতএব আমরা তিনটি কোণ পেয়ে গেছি। তাহলে তিনটি কোণ একটা ক্ষুদ্রতর কোণ, তাই তার থেকে এটা একটু A ডিগ্রি বেশি, আর A ডিগ্রি থেকে A ডিগ্রি + D মানটা কি সব থেকে বেশি। তাহলে কথা হচ্ছে আমরা তিনটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হবে। তাহলে অতএব A ডিগ্রি - D ডিগ্রি প্লাস A ডিগ্রি প্লাস A ডিগ্রি প্লাস D ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়েছে। এবার তিনটি কোণের সমষ্টি আমরা পেলাম, তিনটি কোণের সমষ্টি আমরা পেলাম 180 ডিগ্রি। এবার আমরা যোগ বিয়োগটা করে সেরে ফেলি আমরা। তাহলে বা A ডিগ্রি - D ডিগ্রি প্লাস A ডিগ্রি প্লাস A ডিগ্রি প্লাস D ডিগ্রি। তাহলে এবার দেখো, এবার মানগুলো কাটবে, D ডিগ্রি কেটে গেল, D ডিগ্রি কেটে গেল। এবার বলা হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে, 180 ডিগ্রি করে ফেলো। তাহলে বোঝা যাচ্ছে। এবার দেখো তিনটি এ পড়ে আছে, তিনটি A ডিগ্রি পড়ে আছে, বা 3A ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে 180 ডিগ্রি, বা A ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 180/3 ডিগ্রি সমান কত হচ্ছে 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি। কত হচ্ছে 60 3 6 18 3 0 0, কত হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। তাহলে এই কোণ, অতএব কি পেলাম, অতএব A ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 60 ডিগ্রি। তাহলে এর মানটা পেয়ে গেছি আমরা, এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার দেখো কতটা ডিস্টেন্স, এই এর মানটা আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতর মানটা কত হবে, 60 ডিগ্রি - D ডিগ্রি, আর বৃহত্তর মান কত হবে 60 ডিগ্রি প্লাস D ডিগ্রি। এই D এর মানটা আমরা বের করবো। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে, দেখো কিভাবে দিয়েছে, দেখো অন্তর্বিশিষ্ট বৃহত্তর কোণটি, বলছে অন্তর্বিশিষ্ট, বলছে একটি ত্রিভুজের কোণগুলি সমান অন্তর্বিশিষ্ট ও বৃহত্তর কোণটি, কি বলেছে, কোণটি ক্ষুদ্রতর কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতর কোণ এখানে দেখতে পাচ্ছি আমরা, ক্ষুদ্রতর কোণ কোনটা, A ডিগ্রি - D ডিগ্রি, এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ। আর বৃহত্তর কোণ কোনটা, এই কোণটা A ডিগ্রি প্লাস D ডিগ্রি। এবার আমাদের বলা হয়েছে যে বৃহত্তর কোণটি হবে ক্ষুদ্রতর কোণের কি বলেছে, দ্বিগুণ বলা হচ্ছে। এবার বা যেহেতু 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 কি দেওয়া আছে, বৃহত্তর কোণ সমান ক্ষুদ্রতর কোণ 2 ইন্টু ক্ষুদ্রতর কোণ। তাহলে অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে বৃহত্তর কোণের মানটা কত আছে, A ডিগ্রি প্লাস D ডিগ্রি, A ডিগ্রি প্লাস D ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু ক্ষুদ্রতর কোণ আছে A ডিগ্রি মাইনাস D ডিগ্রি। বোঝা গেছে। এবার দেখো, এবার আমরা সমাধানটা করি। তাহলে বা
তাহলে আমরা ব্র্যাকেট তুলে দেবো a ডিগ্রি প্লাস d ডিগ্রি ইকুয়ালস টু 2a ডিগ্রি মাইনাস 2d ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা d এর মানগুলো আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, বা a ডিগ্রিটা নিয়ে যাবো সেদিকে। এখানে কি আছে, প্লাস d ডিগ্রি পরে থাকবে, d ডিগ্রি ইকুয়ালস টু কত আছে, সরি এখানে নিয়ে আসো মাইনাস 2d ডিগ্রি, মাইনাস থাকলে প্লাস হবে 2d ডিগ্রি ইকুয়ালস টু, এখানে 2a ছিল 2a ডিগ্রি ছিল, এখানে কি হবে, এখানে মাই প্লাস a ডিগ্রিটা নিয়ে যাও এদিকে ডান দিকে, কি হবে মাইনাস a ডিগ্রি হয়ে যাবে। তাহলে কত হলো, বা তাহলে প্লাস d ডিগ্রি প্লাস 2d ডিগ্রি অর্থাৎ 3d ডিগ্রি, 3d ডিগ্রি ইকুয়ালস টু কত আছে, 2a ডিগ্রি থেকে মাইনাস a ডিগ্রি বাদ দিলে কত আছে, a ডিগ্রি থেকে যে থাকছে, তাহলে a ডিগ্রি হচ্ছে, অতএব দেখো এখানে a এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, a এর ভ্যালু পেয়েছিলাম 60 ডিগ্রি, অতএব বা তাহলে কত হচ্ছে 3d ডিগ্রি, 3d ডিগ্রি ইকুয়ালস টু কত আছে, a ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি লিখে দেবো, বা d ডিগ্রি ইকুয়ালস টু কত আছে, বা 60 বাই কত হচ্ছে 60 ডিগ্রি বাই 3 কত হচ্ছে তোমার 20 3 60 সমান কত হচ্ছে 20 ডিগ্রি, কত হচ্ছে 20 ডিগ্রি। d ডিগ্রি কোণের মান পেলাম কত, 20 ডিগ্রি। এবার আমরা তিনটি কোণের মান আমরা সহজে পেয়ে যাব। এবার চলো, যেহেতু বলা হয়েছে আমাদের আমরা এর মান আর ডি এর মানটা পেয়ে গেছি, এবার আমরা কোণগুলোর মান বের করব। অতএব কোণগুলি হলো প্রথম কোণটা কত ছিল, প্রথম কোণ ছিল a ডিগ্রি মাইনাস d ডিগ্রি ইকুয়ালস টু, আমরা a ডিগ্রি মান পেয়েছিলাম 60 ডিগ্রি বিযুক্ত 20 ডিগ্রি সমান কত হচ্ছে 40 ডিগ্রি, কত হলো 40 ডিগ্রি। আর আরেকটা কোণ ছিল কি, 2 নম্বর কোণ হচ্ছে a ডিগ্রি ছিল, ইকুয়ালস টু a ডিগ্রি পর হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো। আবার a প্লাস d ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, সমান হচ্ছে a এর মান ছিল কত 60 প্লাস 20 সমান কত হচ্ছে 60 যুক্ত 20 সমান কত হবে 80 ডিগ্রি, কত হচ্ছে 80 ডিগ্রি। এবার আমরা কি করব, এই তিনটি কোণের মানকে আমরা কি রেডিয়ানে প্রকাশ করব, অর্থাৎ বৃত্তীয় মান বের করব, অর্থাৎ ষষ্ঠিক মান থেকে আমরা বৃত্তীয় মান বের করব। এবার 40 ডিগ্রি বৃত্তীয় মানটা কি হবে, দেখো 40 ডিগ্রি বৃত্তীয় মান হচ্ছে, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 40 ইকুয়ালস টু কত হচ্ছে, 0 0 কেটে দাও, 4 2 করো আর 9 করো, অর্থাৎ 2 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 9। আর 60 ডিগ্রির বৃত্তীয় মান বা রেডিয়ানে কি হবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60, 0 0 কেটে দাও, 6 3 18 3 সমান কত হচ্ছে পাই রেডিয়ান বাই কত হচ্ছে 3। আবার 80 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে, 80 ডিগ্রি কোণের বৃত্তীয় মান হচ্ছে, 80 ডিগ্রি কোণের বৃত্তীয় মান আমরা জানি পাই রেডিয়ান বাই 180 গুণিত কত হচ্ছে 80, 0 0 কেটে দেবো আমরা, কত হচ্ছে 8, 8 কেটে আমরা করলাম 4 করলাম, আর 18 কেটে কেটে কত করলাম 9 করলাম, অর্থাৎ 4 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 9 হয়ে গেছে। এবার কি হলো, যে বলা হয়েছে যে একটি ত্রিভুজের কোণগুলি সমান অন্তর বিশিষ্ট বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোণগুলি রেডিয়ানে প্রকাশ করো। তাহলে অ্যান্সারটা কি হলো, তাহলে আমরা তিনটি কোণের আমরা প্রথমে ষষ্ঠিক মান অর্থাৎ ডিগ্রি মান পেয়েছিলাম, আর ডিগ্রি মান থেকে আমরা কি করলাম রেডিয়ান বা বৃত্তীয় মান বের করলাম, অর্থাৎ তিনটি কোণের রেডিয়ান মান যথাক্রমে, অতএব তিনটি কোণের রেডিয়ান মান হচ্ছে কত হবে, রেডিয়ান মান সমান, একটা হচ্ছে 2 পাই 9, একটা হচ্ছে পাই বাই 3, আর একটা হচ্ছে 4 পাই বাই 9 হয়েছে। এবার তিনটি কোণে আমরা রেডিয়ান মান পেয়ে গেলাম। তাহলে এখানেই হলো তোমাদের উত্তরটা সম্পূর্ণ সমাধান। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। দেখো পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলির পরিমাপের অনুপাত হচ্ছে 6:8:10 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদের বৃত্তীয় মান কত। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা করি। চলো বলা হচ্ছে যে একটি ত্রিভুজে যেহেতু তিনটি কোণের পরিমাপ দেওয়া হয়েছে, আমরা যদি ধরি ত্রিভুজ তিনটি কোণের পরিমাপ যদি বৃত্তীয় কোণ হয় ডিগ্রি মান হবে, সরি ষষ্ঠিক মান হয়, আর বৃত্তীয় মান হলে কি হবে পাই রেডিয়ানের মান হবে। আমরা জানি কি 180 ডিগ্রিতে কত হয় সমান পাই রেডিয়ান হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা 180 হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে ষষ্ঠিক মানে 180 ডিগ্রি হবে, আর বৃত্তীয় মানে কত হবে পাই রেডিয়ান হবে, পাই রেডিয়ান বা পাই এর মান হবে তিনটি কোণের সমষ্টি। তাহলে ধরি আমরা প্রথমে যদি ধরি ত্রিভুজের তিনটি কোণের
পরিমাপের অনুপাত দেওয়া আছে কত 6:8:10 আছে। তাহলে এক্ষেত্রে আমরা করব, তাহলে ধরি ধরি ত্রিভুজের প্রতিটি কোণের অনুপাত, এই প্রতিটি কোণের মান 6x, 8x ও 10x হয়েছে। এবার আমরা এই তিনটি কোণের মানকে আমরা রেডিয়ানে প্রকাশ করি। অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে দিতে পারো, প্রশ্নানুসারে তিনটি কোণের সমষ্টি 180 অর্থাৎ পাই রেডিয়ান হবে পাই এর মান, অর্থাৎ 6x প্লাস 8x প্লাস 10x ইকুয়ালস টু পাই হয়েছে। বা এক্স এর মানটা ভ্যালুটা এইভাবে পাবো আমরা। তাহলে 8 6 কত হচ্ছে, 8 6 14, 14 10 কত 24x, কত হচ্ছে 24x ইকুয়ালস টু পাই। বা x ইকুয়ালস টু কত হবে, পাই বাই 24 হয়েছে। এবার আমরা x এর মানটা পেয়ে গেলাম, কত হচ্ছে পাই বাই 24x। অতএব এবার 6x এর মানটা কত হবে, 6x ইকুয়াল টু 6x এর বৃত্তীয় মানটা কত হবে, চলো 6x এর বৃত্তীয় মান কত হবে, 6x এর বৃত্তীয় মান হবে 6 ইন্টু x ফর কত আছে, x এর মান কত আছে পাই বাই 24, পাই বাই 24 কত হবে 6 4 24 সমান কত আছে পাই বাই 4, পাই বাই 4 রেডিয়ান। কেননা বৃত্তীয় মান জানতে চেয়েছে আমাদের। আবার বলা হয়েছে 8x এর মান কত হবে, 8x এর মান কত হবে 8 গুণিত কত আছে x এর ভ্যালু কত ছিল পাই বাই 24 সমান 8 3 24 সমান কত হচ্ছে পাই বাই 3। আর আরেকটা আছে 10x, 10x এর ভ্যালু কত হবে, 10x সমান কত হবে 10 ইকুয়ালস টু কত হবে ইন্টু 10 ইন্টু পাই বাই 24 কত হবে 10 কাটো 5 করো আর 24 করো 12 কত করো সমান কত হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12 হয়েছে। আমরা তিনটি কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম, ডিগ্রি মান থেকে আমরা তিনটি কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম। এক্ষেত্রে আমরা করব যে কোনটা বড় আর কোনটা ছোট আমরা বের করব। আমরা জানি 10x টা সব থেকে বড় হবে, অর্থাৎ বৃহত্তর মান কত হবে, বৃহত্তর মান কত হবে, বৃহত্তম মানটা কত হবে সমান তোমার 10x ফর কত হবে 5 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 12। আর ক্ষুদ্রতর মান কত হবে, ক্ষুদ্রতম মান সমান কত হচ্ছে পাই সি বা পাই বাই 4 রেডিয়ান, হয়ে গেছে। আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হলো না, একটি ত্রিভুজের কোণগুলির পরিমাপের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদের বৃত্তীয় মান কত। বৃহত্তর কোণ হচ্ছে কি 5 পাই বাই 12 রেডিয়ান, আর ক্ষুদ্রতম কোণের মান কত হচ্ছে 5 বাই 4 রেডিয়ান। বোঝা গেছে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো দুটি বৃত্তের বলা হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্রে দুটি সমান দৈর্ঘ্যের চাপ 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা অতি সহজ ভাবে করে নিই। দেখো অ্যান্সার, দেখো একটা দুটি বৃত্ত বলেছে, দুটি বৃত্ত এটা কেন্দ্রক ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ, অর্থাৎ ও থেকে A1 আর ও থেকে A2, এই দুটো ব্যাসার্ধ যদি আমরা ধরি, তাহলে এক্ষেত্রে বৃত্তচাপ যদি আমরা কোণে, আচ্ছা এর কেন্দ্রের সঙ্গে দুটি বৃত্তের কেন্দ্রের সঙ্গে একটা হচ্ছে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে আর একটা হচ্ছে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সুতরাং আমাদের কি বলা হয়েছে, দেখো এখানে বৃত্তচাপের মানটা নেই আর ব্যাসার্ধের মানটা নেই, শুধু কোণের মানটা দেওয়া আছে। অর্থাৎ একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন বলা হয়েছে আর একটা হচ্ছে কি 75 ডিগ্রি কোণ উৎপন্ন বলা হয়েছে, 75 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ব্যাসার্ধ ধরে নিতে পারি, একটা ব্যাসার্ধ R1 ধরে নিতে পারি, সরি এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, কেমন। আর এর বৃত্তচাপটা দেওয়া নাই, যেটি একই বৃত্তচাপ বলা হচ্ছে, অর্থাৎ বৃত্তচাপ আমরা ধরবো S। এক্ষেত্রে একটা সূত্র হয় S ইকুয়ালস টু R ইন্টু থিটা কোণের মান। এবার আমরা এই যে থিটা কোণের মানটা পেলাম, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখবো, ধরি বৃত্তদ্বয়ের চাপ
বা বৃত্তচাপ সমান এস এবং ব্যাসার্ধ যথাক্রমে সমান কত হচ্ছে, একটা ধরবো R1 আর একটা ধরবো ও R2। কেমন? এটা গেল তোমাদের প্রাথমিক নিয়ম। এবারে বলা হচ্ছে আমার রেডিয়ানের মান বের করতে হবে, যেহেতু এই 60° এবং 75° রেডিয়ান মানটা প্রথম বের করে নিতে হবে। অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রে 60° ইকুয়ালস টু, আমরা রেডিয়ানে প্রকাশ করব, 60° ইকুয়ালস টু কত হয়, পাই রেডিয়ান বাই 180 গুণিত কত হচ্ছে 60, শূন্য শূন্য কেটে দেবো, 6×3=18, কত হচ্ছে পাই রেডিয়ান বাই 3 হচ্ছে। আর এটা হবে, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কত বলা আছে, 75° বলা আছে। তাহলে 75° ইকুয়ালস টু কত হচ্ছে, পাই রেডিয়ান বাই কত হচ্ছে 180° ইন্টু 75°। আমরা 5 দ্বারা বিভাজ্য করব, 5 একে 5, 2 25, 5 5 25, আর 5 3 15, 3 30, 5 6 30, আবার 15 3 দ্বারা বিভাজ্য, 3 5 15, আর 3 একে 3, 3 2 6, কত হচ্ছে সমান 5 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 12 হয়ে গেছে। আমরা দুটি কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম। 60° বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 3, আর 75° বৃত্তীয় মান হচ্ছে কি 5 পাই রেডিয়ান বাই 12। সেই একটা নিয়মের একটা সূত্রের দ্বারা এই গণিতটা করা সম্ভব হবে। সেই সূত্রটাই হলো যে এখানে আমরা জানি যে লিখবে, আমরা জানি বৃত্তের চাপ অর্থাৎ এস যদি ধরি ইকুয়ালস টু R1 আর থিটা কোণের মান, এটা হচ্ছে তোমাদের সূত্র। অর্থাৎ এই সূত্র দিয়ে আমাদেরকে এই কোণের মান বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধের মানটা যদি আমরা বের করি, তাহলে এক্ষেত্রে কিন্তু দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আমরা সহজে বের করতে পারবো। এবার চলো আমরা প্রথম ক্ষেত্রে যদি ধরি, দেখো এখানে এস ইকুয়ালস টু প্রথম বৃত্তের যদি ব্যাসার্ধ বের করি, অতএব লিখবো আমরা, অতএব প্রথমে যে এস ইকুয়ালস টু R1, এবার এর থিটা কোণের মান কত পেলাম, প্রথমটার পাই রেডিয়ান বাই 3, অর্থাৎ ইন্টু পাই রেডিয়ান বাই কত হচ্ছে 3, পাই রেডিয়ান বাই 3। এবার দেখো এর মানটা কি কত হবে, এরকম দেখো। আর দ্বিতীয়ত এবং এস ইকুয়ালস টু কত বলছে, R2 ইন্টু পাই রেডিয়ান বাই 3। এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও, আর একে তোমরা 2 নম্বর দিয়ে দাও। এবার এই দুটি মান তোমরা কি করবে, বলবে অতএব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বর হচ্ছে কত, দেখো 1 নম্বর হচ্ছে 1 নম্বরের মান কত আছে R1 ইন্টু পাই রেডিয়ান বাই 3, আর হচ্ছে কি R2 ইকুয়ালস টু, আর R2 ইন্টু 5 পাই রেডিয়ান, বলা আছে 5 পাই রেডিয়ান, এখানে 2 নম্বরটা কত বলছে 5/3, 2 নম্বর রেডিয়ান হচ্ছে এখানে 12 হবে, এখানে 12, আর এখানে 5 পাই রেডিয়ান। এবার 2 নম্বর বলা হচ্ছে যে 5 পাই রেডিয়ান বাই 12। এবার তোমরা কিন্তু এদিকে এই ক্ষেত্রে R1 ও R2 এর ব্যাসার্ধের মানটা তোমরা বের করে নিতে পারবে। এবার ব্যাসার্ধের মানটা আমরা কি করব, ইকুয়ালটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, এক্ষেত্রে শর্তানুযায়ী বা অতএব R1 বাই R2 ইকুয়ালস টু দাও। এখানে দেখো R1 এর সঙ্গে পাই রেডিয়ান বাই 3টা গুণ ছিল, এদিকে চলে গেলে কি ভাগ হয়ে যাবে, আর R2টা এদিকে নিচে চলে এসছে, সুতরাং এটা কিন্তু উপরের সঙ্গে ভাগ হয়ে যাবে। আমরা এইভাবে করতে পারি, 5 পাই রেডিয়ান বাই 12 বাই R1 এর মান কত ছিল, পাই রেডিয়ান বাই 3। এবার আমরা উল্টে দিলে কি করব, যে 5 পাই রেডিয়ান বাই 12 ইন্টু, আর পাই রেডিয়ান বাই 3 রেখে যদি উল্টে দিই, কত হবে 3 বাই পাই রেডিয়ান সমান কত হচ্ছে, পাই রেডিয়ান কেটে দাও, আর 3 4 12, অর্থাৎ 5/4, কার মান বেরোলো,
5/4 একটা R1 অর্থাৎ অতএব R1:R2 equals to 5:4। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলির মধ্যে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটির মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? দেখো আমরা জানি একটি সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। দেখো একটি কোণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আর অপর দুটো কোণের মধ্যে কি বলছে? একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি বলা হয়েছে। একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ কত হবে? সেটা আমরা সহজে জানি। একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো সূক্ষ্মকোণের মধ্যে যদি একটি কোণ 30 ডিগ্রি হয় আর অপর কোণটা কত ডিগ্রি হবে? আমরা অলরেডি জানি 60 ডিগ্রি হবে। অর্থাৎ অপর কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। বুঝেছে? এবার চলো, এবার আমরা অ্যান্সারটা করি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অপর সূক্ষ্মকোণটি অপর একটি সূক্ষ্মকোণ, যেহেতু উল্লেখিত রয়েছে সূক্ষ্মকোণ কত যাচ্ছে? 30 ডিগ্রি। তাহলে বলা আছে অপর সূক্ষ্মকোণটির মান কত? অপর সূক্ষ্মকোণটি অপর একটি সূক্ষ্মকোণ, কোণটি যদি 30 ডিগ্রি হয়, অপর আরেকটি, অতএব অপর আরেকটি সূক্ষ্মকোণ কত ডিগ্রি হবে? সমান, সূক্ষ্মকোণ সমান কত হচ্ছে? আমরা জানি 180 ডিগ্রি থেকে 3টি কোণ সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 9 3 12 অর্থাৎ 120 ডিগ্রি সমান কত হবে? 60 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি। অপর কোণটির মান হচ্ছে, এই অপর কোণটির মান কত হলো? 60 ডিগ্রি বের হলো। এই 60 ডিগ্রি কোণের কি বলছে? বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? আমরা এই 60 ডিগ্রি পেয়ে গেলাম, এটা হচ্ছে কিন্তু ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রি কোণের মান পেয়ে গেলাম। এবার আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। অতএব বৃত্তীয় পদ্ধতি কি হবে দেখো, আমরা জানি আবার আবার আমরা জানি 180 ডিগ্রিতে কত হয় বলতো? 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়। আর 1 ডিগ্রিতে হবে পাই রেডিয়ান বাই কত হচ্ছে? 180 ডিগ্রি। আর 60 ডিগ্রিতে কত হবে? 60 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গুণিত কত হচ্ছে? 60। শূন্য শূন্য কেটে দিলাম। এবার 6 3 18, 3 কত হলো অ্যান্সার? সমান পাই রেডিয়ান বাই কত হচ্ছে? 3। এটা হচ্ছে তোমাদের বৃত্তীয় মান। ষষ্ঠিক মানটা 60 ডিগ্রি হবে আর বৃত্তীয় মানটা কত হবে? পাই রেডিয়ান বাই 3 ডিগ্রি।